আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে খুব ভাইটাল কথা বলবো একটা, এবং কথাটা শোনার পর একটু গবেষণা না করলে আমি কি বলতে চেয়েছি সেটা বুঝতে পারবেন না, আর শুরুতেই উত্তেজিত হয়ে যাবেন না। চিন্তা ভাবনা করবেন, তারপরে কমেন্ট করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য বলছেন, নবী আমি তোমার জন্যে যথেষ্ট। এইখানে কিন্তু তিনি থেমে যান নাই। আল্লাহ পাক নবীকে বলেন আমি তোমার জন্যে যথেষ্ট, আর যারা মুমিন, যারা তোমার তাবেদারি করে তারাও। তাহলে দেখুন, আমাদের হায়াতে জিন্দগিতে উঠতে বসতে খেতে শুতে আমাদের সাহায্যকারী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জানি বা শুনে আসছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে নবী আমি এবং যারা মুমিন, যারা তোমার তাবেদারি করে তোমার জন্য যথেষ্ট। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যারা প্রকৃত মুমিন তারা নবী পাকের সাহায্যকারী, আর নবী সাহায্যকারী আরেকজন ছিল, কে? মাওলা আলী আলাইহিস সালাম। তিনি হুজুর পাকের সাহায্যকারী। আর মুসা নবীর সাহায্যকারী ছিল ওনার ভাই হারুন আলাইহিস সালাম। ঈসা নবীর সাহায্যকারী ছিল ওনার হাওয়ারীগণ। আর মুসা নবীর দ্বিতীয় সাহায্যকারী ছিল খিজির আলাইহিস সালাম। আমরা অধিকাংশ লোক জানি খিজির আলাইহিস সালামকে, অনেকে বলে খিজির খিজির করে বলে, কিন্তু ওনার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম। সেই খিজির আলাইহিস সালাম কাছে কিসের সাহায্য নিতে গেছিলেন? ইলমে লাদুনী জ্ঞান শিক্ষা করতে গেছিলেন। তো সেটা একটা সাহায্য। আর যখন ফিরআউনের কাছে যখন দিন ইলম প্রচার করতে যাচ্ছিলেন, সেই অবস্থায় আল্লাহর কাছে তিনি সাহায্য চেয়েছিলেন যে আমার ভাইকে আমার কাছে সাহায্য বানিয়ে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা আমি তোমার ভাই, হে হারুন তোমার ভাইকে, নাউজুবিল্লাহ, হে মুসা তোমার ভাই হারুন আলাইহিস সালামকে আমি তোমার সাহায্যকারী করে দিলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবই পারেন, কিন্তু তিনি করেন না, এবং কিছু কিছু ক্ষেত্রে অপরের সাহায্য কথাটা তিনি তুলে ধরেছেন। কারণ মুসা নবীকে নবী করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী করেছেন, অথচ ইলমে লাদুনী শিক্ষার জন্য খিজির আলাইহিস সালামের সাহায্য দরকার হয়েছিল। ফিরআউনের কাছে দিন প্রচার করার জন্য আমার ভাই হারুনের বড় দরকার ছিল। মুসা নবীর পর এরপর ঈসা আলাইহিস সালাম, তিনার কওমরা তিনাকে সাহায্য করেছেন সর্ব অবস্থায়। আর আল্লাহর নবীকে মাওলা আলী এবং মুমিনদের মধ্যে যারা তিনার অনুগত স্বীকার করেছে, সব মুমিন নয় তা বলে। তাহলে এখান থেকে গবেষণা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবই করতে পারেন, কিন্তু তা হলো সাহায্যের জন্য এক মানুষের কাছে যাওয়া প্রয়োজন আছে। সে মানুষ কোন মানুষ? মানুষের মতন মানুষ। আমাদের উঠতে বসতে খেতে শুতে একটা প্রবাদ বাক্য আছে, আরে বাবা তুই মানুষ হতে পারলি না। সে একটা মানুষকে উল্লেখ করে বলল তুমি মানুষ হতে পারলে না, কিন্তু তারও হাত চোখ পা মুখ সবই আছে, খাওয়া দাওয়া সবই করে, কিন্তু মানুষ সত্যটাই যার মধ্যে থাকে না সে কখনো মানুষ নয়, সে অমানুষে পরিণত হয়ে যায়। তাই নবীদের ক্ষেত্রে যারা প্রকৃতপক্ষে যারা মানুষ, তাদের সাহায্য নবীরা নিয়েছিল। যেমন এই যে বললাম, আর দ্বিতীয়বার বলবো না। সুতরাং
আমাদের ওইরকম চলাপথে সাহায্য দরকার আছে। কিছু কিছু লোক বলে থাকে যে সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এটা ভুল ভুল ভুল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পাক কালামুল্লাহ শিক্ষা দিয়েছেন এইগুলা, যে সাহায্য অপরের কাছে নেওয়া প্রয়োজন আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সাহায্য চেয়েছেন সূরা ইব্রাহিমের সম্ভবত 24 নম্বর আয়াতে, হে ঈমানদার বিশ্বাসীরা তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে এখানে আল্লাহ সাহায্য কিছু প্রয়োজন নাই, কিন্তু তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমি আল্লাহ, আমি সব করতে পারি, আমি রাতকে দিন করতে পারি, হ্যাঁ দিনকে রাত করছি, মুদ্রাকে জিন্দা করতে পারি, জিন্দাকে মুদ্রা করতে পারি, আমি সূর্য আমার হুকুমে উঠছে, সূর্য আমার হুকুমে ডুবছে। কিন্তু আমি কুরআন শরীফের মধ্যে প্রমাণিত করলাম যে চলার পথে এক মানুষ অপরের কাছে সাহায্য নেওয়া প্রয়োজন আছে।